আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, ওই উপরের লাইটটা অফ করতে হবে। ওই যে ছাদের সাথে যে লাইটটা, এটা ওই আলোতে ইয়ে করছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শবে বরাত হাজার বছরের ঐতিহ্য। শবে বরাত, এই শবে বরাত নিয়ে কোনো কথা ছিল না। পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, মানুষ পালন করত। বিগত 100 বছরে মুসলমানদের মধ্যে এমন কি শুরু হলো, এক শ্রেণীর মুসলমান আমাদের ভেতরে বের হলো, তারা বলতে শুরু করলো যে মুসলমানরা এমন কিছু আমল তারা করছে যেগুলো আসলে শরীয়ত সম্মত না, এগুলো বেদাত। যারা এই কথাগুলো বলছে তাদের কথা শুনে আমরা 100 বছর আগে, 200 বছর আগে মুসলমানদের কালচার কি ছিল এইটাকে আমরা যাচাই করতে ভুলে গেলাম। আমরা এই বিষয়টাকে যাচাই করছি না। আমরা মনে করছি যে না, এরা যা বলতেছে এটাই হয়তো সত্য। তাহলে তুমি বলতিছ তোমার বাবা, তোমার দাদা, তার পরদাদা, তোমার 14 গোষ্ঠী পূর্বপুরুষ শবে বরাত পালন করছে। এখন তুমি বলতিছ যে ওনারা বুঝতে পারে নাই, ওনারা জ্ঞান চর্চা করতে পারে নাই, না করে ওনারা ভুল করছে। আর আমরা আজকে বুঝতে পারছি কোরআন হাদিস স্টাডি করে যে না, ওনারা যেটা করছে এটা ভুল। তুমি কোন কোরআন হাদিস স্টাডি করলা? তোমার মাথায় কোন ভূত চাপলো যে গত 1000 বছরে যেই জিনিসটাকে ভুল প্রমাণিত হয় নাই, তুমি আজকে এই শতাব্দীতে এসে তুমি আমাদের কাজগুলাকে তুমি চ্যালেঞ্জ করছো? কোন শয়তান তোমার মাথায় সাবার হয়েছে যে তুমি আজকে এই বিষয়গুলোকে তুমি চ্যালেঞ্জ করে তুমি এগুলোকে বেদাত বানিয়ে দিচ্ছ? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুসলমানদের কপালে পোকা লেগেছে, পোকা লেগেছে। ইহুদি খ্রিস্টানদের ভূত যখন তাদের মাথায় সাবার হয়েছে, তখন থেকে মুসলমানেরা বিপথে চলতে শুরু করেছে। কালচারাল আগ্রাসন, কালচারাল আগ্রাসন। কালচারাল আগ্রাসন মানে কি? হ্যাঁ, ঐতিহ্য ধ্বংস করে দেয়া। কালচারাল আগ্রাসনের অর্থই হচ্ছে ঐতিহ্য ধ্বংস করে দেয়া। হ্যাঁ, এখন ঐতিহ্য ধ্বংস করলে কি হবে? ঐতিহ্য ধ্বংস করলে একটা জাতি তার ইতিহাসকে ভুলে যাবে, ইতিহাসকে ভুলে যাবে, তার রুটকে ভুলে যাবে। আর রুটলেস জাতি যখন সে পরিণত হবে, তখন এই পৃথিবীতে গোলামি করা ছাড়া তার আর কোনো পথ খোলা থাকবে না। আপনারা জানেন এই শতাব্দীতে এক ধরনের লোক বের হলো যারা হচ্ছে সরাসরি ইহুদি খ্রিস্টানদের দালাল। তারা একটা মতবাদ পৃথিবীতে প্রচার করতে শুরু করলো, যেই মতবাদের নাম হচ্ছে ওয়াহাবি এবং সালাফি মতবাদ। এটা হলো 20 শতাব্দীর একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্ট ইহুদি খ্রিস্টানদের মাথা থেকে এসেছে। এই প্রোডাক্টের নেতৃত্ব দিয়েছে আব্দুল ওয়াহাব নজদি সহ আরো কিছু স্কলার্স, যেই স্কলার্সরা ইহুদি খ্রিস্টানদের তৈরি। তারা এই মতবাদ তৈরি করে মুসলমানদের মধ্যে কালচারাল ডিভাইডেশন এবং মুসলমানদের যে ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, এগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছে।
এই পরিকল্পনার অংশ হিসাবে সর্বপ্রথম যেই কাজটি করা হয়, আরব দেশে থাকা ঐতিহাসিক নিদর্শনগুলোকে ডেস্ট্রয়েড করে দেওয়া হয়। আপনারা জানেন, সাক্ষী আছেন কিনা, আমেরিকা যখন ইরাক দখল করলো, বাগদাদ লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়েছিল। পৃথিবীর এত সভ্য জাতি, এরা কি লাইব্রেরিতে আগুন ধরায় দেওয়ার কথা? বলেন, আগুনটা ধরালো কেন? আগুন ধরানোর আগে বাগদাদ লাইব্রেরিতে থাকা সমস্ত ম্যানাস্ক্রিপ্ট গুলাকে ওরা লুট করেছে। প্রথমে লুট করছে, লুট করে তারপর আগুন ধরায় দিয়েছে। এই কারণে বোঝাতে চেয়েছে যে সবকিছু নষ্ট করা হয়েছে। আমি পিএইচডি করেছি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উপর। খাজা মঈনুদ্দিন চিশতি বখতিয়ার কাকির কাছে যে চিঠি লিখেছে, এই চিঠি এখন ব্রিটিশ মিউজিয়ামে শোভা পাচ্ছে। কোহিনূরের সাথে সাথে এই বিষয়গুলো ওরা ইন্ডিয়া থেকে নিয়ে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, কারণ ওরা জানে এগুলোর মূল্য কি। চেঙ্গিস খান যখন বাগদাদে আক্রমণ করে, দেখবেন দার আল একমা এটাকে ডেস্ট্রয়েড করে দিছে, ধ্বংস করে দিয়েছে। কেন? মুসলমানদেরকে পঙ্গু করবার জন্য। উদ্দেশ্য হচ্ছে পঙ্গু করা। আপনার যদি ইতিহাস, ঐতিহ্য, কালচার যদি না থাকে, আপনি একটা পঙ্গু জাতিতে পরিণত হবেন। আমাদেরকে আজকে মুসলমানদেরকে পঙ্গু জাতিতে পরিণত করার ষড়যন্ত্র চলছে, আর আমরা পরিপূর্ণভাবে এই ষড়যন্ত্রে পা দিয়েছি। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার কেউ নাই। বোঝার ভুলের কারণে, ইতিহাসকে চর্চা না করবার কারণে তারা আমাদেরকে যেভাবে শিখাচ্ছে আমরা সেভাবেই কথা বলছি। আর যারা এই কথাগুলো বলে, যারা ওদের দালালি করে, তাদেরকে অর্থ, টাকা, পয়সা সবকিছু দিয়ে, মিডিয়া সাপোর্ট দিয়ে তাদেরকে কি আকাশে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা যতই কথা বলি না কেন, দেখবেন আমাদের কথাগুলো যত মানুষ শোনে, তাদের কথাগুলো আরো বহু মানুষ শোনে। আবার যখন সত্য কথাগুলো বলা হয়, এদের কিছু দালাল আছে। শিয়াল এবং কুকুর যেমন ঘেউ ঘেউ করে, এই শিয়াল কুকুরগুলা ঘেউ ঘেউ করে। যারা এই কথাগুলো বলে, তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন তকমা লাগাতে থাকে, তকমা লাগাতে থাকে। যেমন আমি আহলে বেইতের কথা বলি। আচ্ছা, আপনি বলেন, বাংলাদেশের কোন মানুষ ধর্মপ্রাণ মুসলমান মা ফাতেমা, হাসান হোসেন, নবী পরিবারের সদস্যদের কথা শুনলে তাদের অন্তরে আবেগের ঢেউ আসে না? কিন্তু এই আবেগকে প্রকাশ করতে দিবে না, গলা চেপে ধরবে আপনার, বলবে বলতে পারবি না, বললে কিন্তু তুই শিয়া, তুই শিয়া। আপনি বলেন, আপনাকে সুন্নি কেন হতে হবে আর শিয়াই কেন হতে হবে? আপনি কি মুসলমান হতে পারেন না? আপনি মুসলমান হতে পারেন না? আপনার মুসলমান হওয়ার অধিকার নাই? না, মুসলমান হইতে দিবে না। কারণ এরা হচ্ছে মসলক পূজারী। মসলক পূজারী চিনেন? খালি মূর্তি পূজা করলেই কি পূজারী হয় না, এরা হলো মসলক পূজারী, আকাবের পূজারী। এদের বড় সাহেব, বড় ইমাম কি বলে গেছে, কি মসলক রচনা করছে, এর বাহিরে কাউকে যেতে দিবে না। মুসলমান হবার কোনো সুযোগ আজকে এরা কারোর জন্য খালি রাখে নাই। আপনি যদি বলেন আমি একজন মুসলমান, আমি মোহাম্মদী ধর্মের অনুসারী, এটা আপনাকে হতে দিবে না। আপনার গায়ে কোনো না কোনো রং আপনাকে মাখাতে হবে। আজকে আমরা এই সংকটে ভুগছি, আমরা পৃথিবীর মানুষ, মুসলমানেরা বিশেষ করে। এটা জেনারেশন জেড,
যারা এই কাজগুলো করেন তাদেরকে বলছি, এটা জেনারেশন যে আপনাদের এই মসলক পূজা, এই ফতোয়াবাজি বেশি দিন চলবে না। এগুলো চলবে না। কতদিন খাবে মানুষ? এগুলাকে পুঁজি করে বহুদিন ব্যবসা করছেন আপনারা। কথায় কথায় ফতোয়ার তকমা দেন, ফতোয়াবাজি করেন, কাউকে কাফের বানায় দেন, কাউকে মুমিন বানায় দেন, কাউকে জান্নাতে পাঠায় দেন, কাউকে জাহান্নামে পাঠায় দেন। মনে করতেছেন জাহান্নাম জান্নাত সবকিছুর মালিক হয়ে গেছেন আপনি। এত সোজা। সত্যকে কতদিন চাপা দিয়ে রাখবেন আপনার এই মসলকবাজি, মসলক পূজা, আকাবের পূজা? আপনি যে চিন্তা ধারণ করেন আমাকে সেই চিন্তা ধারণ করতে হবে। আমি যদি ওই চিন্তা না ধারণ করি আমি মুসলমানই না। আল্লাহর আশিক সালেক বৃন্দ, আমি মুসলমান হতে চাই, না শিয়া না সুন্নি। যেই সুন্নিয়তের মাধ্যমে আপনি বগজে আহলে বেইত, বগজে রাসূল, নফরতে রাসূল প্রকাশ পায়, সেটাকে আমরা ঘৃণা করি। কেউ যদি আমার নবীর মর্যাদাকে খাটো করে কথা বলে, সে যতই বড় হোক না কেন, যতই ফেমাস হোক না কেন, আমরা তাদেরকে ঘৃণা করি। আপনারা বলতেছেন অবশ্যই এইখানে, কিন্তু দেখবেন তাদের বক্তব্য শোনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে সব। এবং তাদের মুহিব্বিন এই ভেতরে ভেতরে আপনাদের মধ্যেই অনেকে আছে। মুখে বলতেছেন এক কথা, অন্তরে আবার তাদের প্রতি মহব্বত। ইমানকে ঠিক করে না। আপনার ভেতরে অনেক চিন্তা দর্শন আপনি বহন করতে পারেন। আপনার মধ্যে রাজনৈতিক চিন্তা থাকতে পারে একটা, আপনি কোনো দলভুক্ত হতে পারেন, আপনি বহু রকম হতে পারেন। কিন্তু মনে রাখবেন, বগজে রাসূল, গোস্তাখে রাসূল কেউ যদি হয়, কেউ যদি গোস্তাখে রাসূল হয়, তার কোনো মুক্তি নাই। এই সত্যকে যদি আপনারা এখনো অনুধাবন করতে না পারেন, তাহলে বলবো তরিকা, আধ্যাত্মিকতা এগুলার কিছুই আপনাদের ভেতরে ঢুকে নাই। আমরা ভবিষ্যৎ দেখতে পাই, ভবিষ্যৎ দেখতে পাই, আমরা বুঝি কি করতে যাচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দিব্য দৃষ্টি উন্মুক্ত না হলে এটাকে দেখতে পাবেন না আপনারা। আমাকে কেন শিয়া হতে হবে? আমাকে কেন সুন্নি হতে হবে? আমাকে কেন কোনো মাসলক ধারণ করতে হবে? আমাকে কেন কোনো মাযহাব ধারণ করতে হবে? কি আপনাদের মুর্শিদ শাহ মোহাম্মদ আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি উনি কি কথা বলে যায় নাই আপনাদেরকে? আমরা মসলক পূজা করি না, মাযহাব পূজা আমরা করি না। আমরা মুহাম্মদী ইসলামের ধারক এবং বাহক। আর মুহাম্মদী ইসলামের যে ফ্লেভার, এটার এমন এক ফ্লেভার, এমন এক প্রেমময়, আপনার হৃদয়কে আবিষ্ট করবে। এটা আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কথাগুলো বললাম লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতকে নিয়ে। শবে বরাত করতে দিবে না, গায়ে চুলকানি হয় শবে বরাতের কথা শুনলে। প্রথম প্রথম বলে বেরিয়েছে, দেখেন এই আহাম্মক গুলা, আমি আপনাদেরকে বলি, বক্তব্য খুঁজে পাবেন আপনারা, ইউটিউবে সার্চ দেন। একটা সময় বলে বেরিয়েছে শবে বরাত বলতে কিছু নাই। কি সাক্ষী আছেন কিনা আপনারা? বলেছে না শবে বরাত বলতে কিছু নাই। এইবার দেখবেন এরা মাথাচাড়া দিয়ে উঠবে, এই সমস্ত লোকেরা, এরা মাথাচাড়া দিবে। এবার এদের মতবাদগুলো আরো
জোরে সোরে প্রচারিত হবে। এরা ফতোয়া দিয়েছে শবে বরাত বলতে কিছু নাই এক সময়। পরে যখন দেখেছে আরে না, শবে বরাত সম্পর্কে তো সহি হাদিস আছে, অসংখ্য বর্ণনা আছে, এখন যদি বলি শবে বরাত বলতে কিছু নাই তত সমস্যা। কোনোভাবেই তো প্রমাণ করা যাচ্ছে না শবে বরাত আর লাইলাতুন নিসফু মিন শাবান এই দুটা তো একই। এটা বললেও বোঝা যায়, না বললেও বোঝা যায়, এবং সহি হাদিস আছে এই ব্যাপারে। কারণ ওনাদের গুরু শেখ নাসিরউদ্দিন আলবানী শবে বরাতের একটা হাদিসকে সহি বলেছেন। গুরু বলে দিছে সহি, এখন শিষ্যরা তো বেকায়দায় পড়ে গেছে। শিষ্যরা বেকায়দায় পড়ছে, এখন বলতেছে হ্যাঁ শবে বরাত আছে, কিন্তু এই রাত্রিতে মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করা যাবে না। এটা কোন যুক্তি হতে পারে আপনি আমাকে বলেন? যেই রাত মর্যাদাময়, মর্যাদাপূর্ণ, সেই রাতে মসজিদে এসে ইবাদত বন্দেগী করা যাবে না, কোন যুক্তিতে এটা? হ্যাঁ, এর রাতে কোনো ইবাদত নাই, তাহলে রাতের মর্যাদা আছে, মাহাত্ম্য আছে, আর ইবাদত নাই। আর ইবাদত করলে নাকি ঘরের ভেতরে বসে ইবাদত করতে হবে, মসজিদে এসে ইবাদত করা যাবে না। এই মৌলবীরে কে পড়াইছে, কে শিখাইছে বলেন? আসলে এদের রুট উৎস খুঁজে দেখেন, এরা কেউ আলেম না। এদের হচ্ছে অধিকাংশই জেনারেল শিক্ষিত, এরা কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারে না, কিছু ইংরেজি কিতাব কি, আর ওই যে ওনাদের কি প্রভু যাদের গোলামি করতেছে, যাদের দাস, এই প্রভুদের শিখায় দেওয়া কিছু মতবাদ মানুষের কানে কানে প্রচার করছে এরা। ভেতরে কিন্তু কিচ্ছু নেই, ফাঁকা শূন্য। এটা কোন যুক্তি? যেই রাতের মাহাত্ম্য আছে, যেই রাতের মর্যাদা আছে, যেই রাত সম্পর্কে আল্লাহ নবী অনেকগুলো কথা বলেছেন, আপনি সেই রাতে মসজিদে আসতে দিবেন না? আর যে এই শ্রেণীটা দেখবেন সকল সঙ্গবদ্ধ ইবাদতের বিরুদ্ধে কথা বলে, এরা সকল সঙ্গবদ্ধ ইবাদতের বিরুদ্ধে কথা বলে। কেন? মুসলমানরা যখন একত্রিত হয়ে সঙ্গবদ্ধভাবে যখন ইবাদত করে, তখন এদের কলিজার পানি শুকায় যায়, মনে করে মুসলমানগুলা মনে হয় সব একত্রিত হল। আবার পিকনিক পার্টির ব্যাপারে কোনো সমস্যা নেই। পিকনিক পার্টি একত্রিত হয়ে, একতাবদ্ধ হয়ে যতই ইবাদত বন্দেগী করুক কোনো সমস্যা নেই, ওইটা সমস্যা নেই। 7 খুন মা, ওইটা সমস্যা নেই। কারণ আমরা যদি এখন দোয়া করি যে এই দুনিয়ার সব মুসলমানদেরকে আল্লাহ পিকনিক পার্টি বানায় দিক, আমরা দোয়া করি যদি, না সবাই পিকনিক পার্টি হয়ে গেল, ইহুদি খ্রিস্টানদের আর বোমাও বানানো লাগবে না, অ্যাটম বোম বানানো লাগবে না, কারণ তাদের যে মুসলমান কমিউনিটি এটা তো সব বোসকা বাসকে দিয়ে মসজিদে ঢুকে গেছে, দিন দুনিয়ার কোনো খবর থাকবে না। এই মুসলমান দিয়ে কি এই জগতে উম্মতে মুহাম্মাদীর কোনো উপকারে আসবে না। আপনাদের মরহুম মুর্শিদ এই ব্যাপারে কথা বলে গেছেন, যখন কথা বলেছেন তখন তো পিকনিক পার্টিদের জয় জয়কার অবস্থা, মানুষ মনে করে ইসলাম মনে হয় এটাই, এরাই মনে হয় খাঁটি মুসলমান। এখন যখন নিজেদের মধ্যে কিলাকিলি আর মারামারি শুরু করছে, এখন বুঝতেছে যে না, ঘটনা তো ভিন্ন। ভেতরে তো ভেজাল আছে। কাজেই আমরা যে কথাগুলো বলছি
যত দিন সামনে যাবে আমাদের কথার সত্যতা, বাস্তবতা আপনারা আরো টের পাবেন, আরো টের পাবেন। সত্য সত্যের মতো উদ্ভাসিত থাকবে। সত্যকে কখনো দমায় দেওয়া যায় না, সত্যকে কখনো দমায় দেওয়া যায় না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবীর সত্য দিন, সত্য ধর্ম, সত্য যেন আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকে। কেন শবে বরাতের মধ্যে ষড়যন্ত্র? কেন কেন? আপনারা একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সকল ধর্মের মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি আছে, এটা জানেন তো? সবাই কিন্তু স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করে। স্পিরিচুয়ালিটি, অধ্যাত্মবাদ, ইরফান প্রত্যেকটা ধর্মের মূল মজ্জা, মূল মজ্জা। যারা খ্রিস্টান ধর্মকে অনুসরণ করছে তারা যদি মনে না করত যে গির্জার একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা হলো গড পর্যন্ত মানুষকে পৌঁছে দেয়। যে পুরোহিতগুলো, যে ফাদারগুলো গির্জায় রয়েছেন তাদের আল্লাহর সাথে একটা যোগাযোগ আছে, এই বিশ্বাস যদি তাদের না থাকতো মানুষ গির্জাতে যেত না, গির্জাতে যেত না। প্রত্যেক ধর্মের মানুষেরই, ইহুদিরা স্পিরিচুয়ালিটিতে বেশি বিশ্বাস করে, তাদের বিশ্বাসের দৃঢ়তা এত বেশি, তারা 2-2-4 মিলায়ে এটার সকল পরিকল্পনা তারা নিয়ে ফেলেছে। ইহুদিরা জানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে যে কথাগুলো বের করেছেন, এই কথাগুলো গুলি ফিরে আসবে, এ কথাগুলো ফিরবে না। উনি যা ভবিষ্যৎবাণী করেছেন তা ঘটবেই এবং ঘটবেই। এজন্য মুসলমানদেরকে কিছুকাল দমায় রাখা সম্ভব, কিন্তু চিরতরে তাদেরকে দমিয়ে রাখা যাবে না, এটা এরাও জানে। আপনি ইহুদিদের প্রেয়ার দেখছেন কিনা আপনারা? ওরাও কিন্তু চরম আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, বিশ্বাস করে। হিন্দুরা, আপনারা গীতা পড়েছেন কিনা? গীতা পড়েন না, আমি পড়েছি। বেদ, গীতা, বেদ তো বাংলা হয়েছে, সবগুলোই বাংলা হয়েছে। মূল প্রতিপাদ্য হলো আত্মার সাথে পরমাত্মার যে মিলন, আত্মার সাথে পরমাত্মার যোগাযোগ, এটাই প্রতিপাদ্য বিষয়। স্পিরিচুয়ালিটি ছাড়া কোনো, এটা হচ্ছে সব ধর্মের মেরুদণ্ড। সকল ধর্মে স্পিরিচুয়ালিটি আছে। আজকে আমরা মুসলমানেরা যখন তাসাউফের কথা বলি, এই একই স্পিরিচুয়ালিটির কথা বলি, তখন তারা বলে ইসলামে এগুলা কিচ্ছু নাই। কারণ কি? মেরুদণ্ডহীন করতে চাচ্ছে আমাদেরকে। মেরুদণ্ডহীন করতে চাচ্ছে। বিশাল ষড়যন্ত্র এগুলো, আমরা বুঝতে পারছি না। দেখবেন কারো কারো মিলাদ নিয়ে সমস্যা, মিলাদ নিয়ে সমস্যা, আবার আরেক গ্রুপের মিলাদের মিষ্টি নিয়ে সমস্যা। মিলাদের মিষ্টি নিয়ে সমস্যা।
মিষ্টি নিয়ে সমস্যা, সমস্যা কিছু নিয়ে না, মিষ্টি। আমাদের একজন প্রখ্যাত আলেম বলেছেন, মিলাদে মিষ্টি খাইলেন তো গু খাইলেন। ওনার ওয়াজ শুনিয়ে ইউটিউবে আছে, সার্চ দিয়ে। বলা দরকার নেই, নাম বলার দরকার নেই। তো মিলাদে মিষ্টি খাইলেন তো গু খাইলেন। ঘটনাটা কি করতে যাচ্ছে আমরা কিন্তু বুঝতেছি না। আপনারা দেখবেন পূজার সময় আমাদের আল্লাহর কিছু বান্দারা আছে, হিন্দুদের পূজা দেখার জন্য পাগল হয়ে যায়। কেন? ওখানে লাড়ু পাওয়া যায়, লাড়ু, প্রসাদ। কি এটার প্রতি মানুষের নফসের আকর্ষণ শাশ্বত। এরা পূজা দেখতে যায় লাড়ু খাওয়ার জন্য। পূজার লাড়ু তো বন্ধ করতে পারেন নাই, আপনার মিলাদের মিষ্টি কিন্তু আপনি বন্ধ করে দিচ্ছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে এই উপমহাদেশের 90 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। 90 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে খাজা বাবার হাতে। মুখের কথা না এটা। কেন? ওনার যে আসর ছিল, উনি নোংরখানা খুলছিলেন। নোংরখানা, খালি মিষ্টি না, ওখানে মিষ্টিও রান্না হতো, খাবার দাবারও রান্না হতো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আসবে সবাই খাবে নোংর, সবাই খাবে। খাবার লোভে লোভে মানুষ আসতো। আর এসে যখন খাজা বাবার বয়ান শুনতো, কি নিজের দিন ধর্ম ত্যাগ করে ইসলামে দাখিল হয়ে যেত। উৎস ছিল খাওয়া। আপনি তো আজকে মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে খাবারগুলাকে সব মাইনাস করে দিছেন, মিষ্টি বন্ধ করে দিছেন। কিভাবে হবে? কিভাবে হবে? দেখবেন মানুষ কেউ যদি মারা যায়, তাদের যে অনুষ্ঠান, খাওয়ানো অনুষ্ঠান, এটার বিরুদ্ধেও ফতোয়া, খাওয়ানো যাবে না। তো খাওয়ানো যাবে না, তাহলে কি করতে হবে? বলে এই টাকাটা মাদ্রাসায় দিয়ে দিন। এরা মনে করতেছে খাওয়াইতে গেলে মনে হয় মাদ্রাসায় টাকার কম পড়বে। এত ইমানি দুর্বলতা থাকলে কেমনে হবে? আল্লাহ সবার রিজিক সব জায়গায় সেট করে দিয়ে রাখছে। আপনার এখানে মিষ্টি খাওয়াইলে ওইখানে কম পড়বে না, বা ওইখানে কম পড়লে আমার এই জায়গায় কম পড়বে না। এই বিশ্বাসটা আমার আছে। ধান্দাবাজি হলো এটা। এই যে তবলিগের দুই গ্রুপ যেই বিষয় নিয়ে মারামারি লাগাইছে, তাদের মধ্যে একটা হলো এই যে ইমাম সাহেব যারা আছেন বা ধর্মীয় যারা আছেন, তারা টাকা পয়সা দিতে পারবেন কিনা। এটা কিন্তু একটা বড় কারণ, এবং এটার বিরুদ্ধে অনেকে মাসালা দিচ্ছে। একটা আবার চিন্তা করেছেন, এর মাধ্যমে কোরআন শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার ভিতকে আপনি ধ্বংস করতেছেন। একজন ফিজিক্স নিয়ে পড়লে, কেমিস্ট্রি নিয়ে পড়লে, ওখান থেকে গ্র্যাজুয়েট করে বের হয়ে সে চাকরি করতে পারে, অর্থ সম্পদ নিতে পারে, ওখানে কোনো সমস্যা হয় না। কিন্তু একজন মানুষ যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে তার জীবনটা ওই পথে দিবে, এবং যখন টাকা পয়সা দিবে, আপনি তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, কি ফলশ্রুতিতে কি হবে? এই ধর্মীয় শিক্ষার প্রতি মানুষের অনাগ্রহতা তৈরি হবে। মানুষ বলবে যে না, এই শিক্ষা শিখে তো কর্ম করা যায় না, বাদই দিয়ে এটা করবোই না। এটা ভিত রচনা করছেন। আমরা ফলাফল দেখি না, দূরদৃষ্টি নাই আমাদের। এজন্য কোনো ফলাফল আর দূরদৃষ্টির চিন্তা না করে ফতোয়াবাজিতে আমরা ব্যস্ত। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কোরআন শরীফ নিয়ে বসেছিলাম তাফসিরের জন্য, ওইদিকে যেতেই পারলাম না, অনেক কথা। বাস্তবতা এটা। এগুলাই আমাদের ওয়াজের প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত। আমরা ধোঁকার মধ্যে আছি মুসলমানেরা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দেখি কারা আছে। কুরবান আলী মালয়েশিয়া থেকে, জেবা ফারজানা, ইউসুফ রেজা, পপিয়ারা জামান সুমি, নাদিয়া সুলতানা শিলা,
আব্দুল সত্তার ভাই আছেন, জারিনা হাবিবা রাসি, HK হানিফ, মোহাম্মদ শিয়াম হোসেন, ফরিদা ইয়াসমিন, নুসরাত জাহান সারা, রেজাউল করিম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সাবিহা তাবাসসুম আনিকা, আবির আহমেদ আরিয়ান, সুলতান আইরিন, মোহাম্মদ ফরিদ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, অন্তরা আহমেদ, HK কনক, লুনা তাবাসসুম লুবনা, সুরভি আক্তার নিপা, কামরুল আনাম, স্নিগ্ধা রাহি, সাজ্জাদ রহমান, ফারহান আহমেদ, তাসনিম তাহির সিফাত, মিহিকা জাহান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। কালকে ক্লাস কিন্তু সন্ধ্যার পরে, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاحا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে কবুল করে দাও। তবে আমলের যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.